আপনি মারবেন আমার বউয়ের ফটো তুলতে মারবেন মারুন না দেখি না আওয়াজটা নিচে সাংবাদিকের গায়ে হাত তুলবে হাতটা তুলো চিকিৎসকের কর্তব্যে গাফিলতির খবর করতে গিয়ে হেনস্থা হলেন সাংবাদিক। স্বয়ং চিকিৎসক এবং তার স্বামী দুজন মিলে চড়াও হলো ঘাটাল নিউজের সাংবাদিক সৌরভ পালের ওপর। তার মোবাইল কেড়ে নেয় ওই চিকিৎসক দম্পতি। যেখানে মানুষ চিকিৎসকদের ওপর ভরসা করেন, সেই চিকিৎসকদের এহেন আচরণে ক্ষুব্ধ সাধারণ মানুষ। তবে এলাকার মানুষজন ধৈর্য হারাননি। ধৈর্য হারালে ওই চিকিৎসক দম্পতির কি হতো তা সহজেই অনুমেয়। অভিযোগ, ঘাটাল পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের স্বাস্থ্যকেন্দ্রের চিকিৎসক মাম্পিয়া দত্ত পাল। দীর্ঘদিন ধরে তার বিরুদ্ধে অভিযোগ কর্তব্যে গাফিলতি করে এসছেন। কোনোদিন আসেন সকাল 11:30টায়, থাকেন মাত্র আধা ঘন্টা, কোনোদিন থাকেন 40 মিনিট। প্রায় রোগীদের স্বাস্থ্যকেন্দ্র থেকে ফিরে যেতে হয়। এই অভিযোগ ওই এলাকার স্থানীয় মানুষজনের। ঘাটাল নিউজের সাংবাদিক সৌরভ পাল স্থানীয় মানুষজনদের মতামত সহ খবর করতে গেলে মাম্পিয়া দত্তপাল সাংবাদিকের ওপর চড়াও হয় এবং তার চিকিৎসক স্বামী প্রীতম পালও চড়াও হয়। সাংবাদিকের মোবাইল ক্যামেরা কেড়ে নেওয়া হয় এবং কেন ছবি তুলছেন সেই কৈফিয়তও দাবি করেন ওই চিকিৎসক দম্পতি। ক্ষুব্ধ সাধারণ মানুষজন। এই ঘটনায় ইতিমধ্যেই ঘাটালের মহকুমা শাসক, সিএমএইচ সহ প্রশাসনের বিভিন্ন মহলে জানানো হয়েছে। ওই চিকিৎসক দম্পতির ওপর ক্ষোভে ফেটে পড়েন এলাকার মানুষজন। কটার সময় চলে যান? এখন বাজছে 12টা 20। উনি এখন নেই, পেশেন্ট এলে কি করবেন? হ্যাঁ, উনি এখন নেই তো, এখানে নেই তো, চলে গেছেন তো। এখানে আমি এসে দেখলাম এখানে অনেক ভিড়। স্বাস্থ্যকেন্দ্রে যে পরিমাণে ডাক্তার থাকা দরকার, একটাও ডাক্তার নেই। কোনো প্রাথমিক চিকিৎসার জন্য কারো যদি অসুবিধা হয়, কোনো ডাক্তার থাকলে খুব ভালো হয়। কাউকে তো দেখতে পাচ্ছি না। এবং ভ্যাকসিনের জন্য প্রচণ্ড লাইন। এবার টাইমে বলেছে 11 থেকে 12টা, 11টা 11:30 এসেছি, 1টা বাজতে যাচ্ছে, এখনও 12:30 পেরিয়ে গেছে, এখনও সেরকম আমার দেখানোর কোনো সময়ই হয়নি। ডাক্তারকেও দেখতে পাচ্ছেন না? কোনো ডাক্তারকেই দেখতে পাচ্ছি না। কোনো পেশেন্ট যদি এই মুহূর্তে আসে এমার্জেন্সিতে, তাহলে কি হবে? এমার্জেন্সিতে ডাক্তার নেই, কি করার উপায়? এবার ওনারা ব্যবস্থা কীভাবে কী করলে হয়, তার ব্যবস্থা যদি কোনো সরকারিভাবে ব্যবস্থা করা হয় ভালো হয়। মনে করি দিই, সংবাদ মাধ্যম কোনো ব্যক্তির ওপর আক্রমণাত্মক নয়, কারণ সংবাদ মাধ্যম সমাজের আয়না। আমরা বীরভূমের যেমন 1 টাকার চিকিৎসকের কথা তুলে ধরি, তেমন চিকিৎসকের পারদর্শিতায় সংকটজনক রোগীর প্রাণ সঞ্চার ঘটনারও খবর যতটা গুরুত্ব দিয়ে করি, তেমনই জনগণের স্বার্থে ক্ষুণ্ণ হয় এমন কোনো কাজেরও সমালোচনা করি। আপনার কবে এক্সরে করতে বলে? আজকেও ডাক্তার নেই, এসে আপনি ঘুরে যাচ্ছেন নাকি? কোথায় বাড়ি আপনার? কদিন ঘুরছেন এরকম? আমি একদিন এসেছিলাম, সেদিন বললো নেই ডাক্তার, আমার আজকে এসেছি। কটার সময় এসেছেন জানেন? আমি বেশিক্ষণ আসিনি, মিনিট 20 ভাবে এসেছি। 12টার সময় এসেছেন? হ্যাঁ, 12টা। ডাক্তার তখনই চলে গেছে দেখলেন? আপনার নাম? বললে গন্ডগোল হবে। আপনার নাম কি? আমার নাম সুষমা বেরা।